নমস্কার বন্ধুরা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। অনেকদিন পর তো আকাশটা ধরেছে, বলি একটুখানি বাইরে বেরোতেই পারিনি, যদি বা বেরোই ছাতা নিয়ে বেরোতে হয়, কিন্তু আজকের একদম ঠিক হবে, মাথার ওপর অনেকটা রোদ্দুর বেরিয়েছে। আর আপনাদের সাথে এমন একটা রেসিপি বানাবো, সেই দিয়েই আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে। রুটি, লুচি, পরোটা যা কিছু খাবেন সেটাই দিয়ে খেতে পারবেন। পাতলা পাতলা, খুব ঝোলও না আর খুব একদম গ্রেভি হয়ে যাবে না, একটু পাতলা পাতলা প্লেন পটল আলুর তরকারি। কত সুন্দর রেসিপিটা বানাবো, দেখবেন খেলে ভুলতেই পারবেন না। আসুন, দাদা তো পটল নিয়ে এসছে, ফ্রেশ পটল, সেই দিয়েই বানাবো। কিভাবে কাটবো আপনারা দেখতে থাকুন। ভালো করে আবার ছাগল টাগল মানুষ টানুষ তো বেশি রয়েছে। আপনাদের তো বললাম পটলের অনেক কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু আজকের একদম হালকা পটল দিয়ে যে রেসিপি শেয়ার করব, আপনারা খেলে ভুলতেই পারবেন না। একদম সেম নিরামিষ হালকা পটলের তরকারি। তার জন্য কিভাবে পটলগুলো কাটি আপনারা দেখতে থাকুন, আর পুরো পর্বটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। আশা করি খুবই ভালো লাগবে। পটলগুলো কিভাবে কাটি আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, তোমার আলু কাটতে হবে না, তুমি পটলগুলো উপর ছাড়িয়ে দাও। পটলগুলো একদম একটুখানি খসা রেখেছি, তারপর বেশিরভাগটাই ছাড়িয়ে নিয়েছি। সামান্য গায়ে একটু লেগে আছে, সেই রকম রেখে দিয়েছি। পটলগুলো দাদা নিয়ে এসছে, একদম ফ্রেশ পটল। আপনাদের সাথে এই পটল দিয়ে যদি নিরামিষ পদ রান্না করে দিই, তাহলে আপনারা খেয়ে ভুলতেই পারবেন না। এটা আমি পটল না ঝিঙে তো প্রথমে কিছু বুঝতেই পারিনি। বাবা কি বড় পটল, এটা 4 টুকরো করতে লাগবে। দেখি কচি যদি হয় দাদাকে দেখাবো, তাহলে বোঝা যায়। পটলগুলো তো কেটে নিলাম, এবার ভালো করে জলে কচলা কচি করে ধুয়ে নিচ্ছি। পটল তো সবসময় ভাড়াতে হয় না, মাটিতেও হয়। একবার ধুয়ে নিয়েছি, আবার ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি। যতটা পারবেন পটল জল ঝরিয়ে নেবেন, তবেই ভালো করে ভাজতে পারা যায়। ওদিকে তো আলু কাটতেই থাকছি, আর টমেটোটা টুকরো টুকরো করে কেটে নেব। নিরামিষ যে কোনো রেসিপিতে একটু টমেটো দিতেই লাগে, টমেটো দিলে ওর স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায়। সেই জন্য একটা বড় টমেটো নিয়ে নিয়েছি। টমেটোকে 8 টুকরো করে নিয়েছি। আলুগুলো একদম কচলা কচলি করে ফ্রেশ করে ধুয়ে নিলাম। আজকে তো এক থালা সবজি কেটেছি বন্ধুরা, কিন্তু এই সবজিটা দিয়ে এমন ভাবে বানাবো, আর ভাত পাতে আর থাকবে না। আপনারাও ঠিক সেইভাবেই বানাবেন, আমার সাথেই থাকবেন। আসুন, রান্নাঘরে চলে যাচ্ছি। এত বৃষ্টি হচ্ছে, রান্নাঘরে তো যেতেই পারছি না। গ্যাসে আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে চলে এসেছি। গ্যাস তো অন করে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দেবো। আজকে যে রেসিপিটা বানাবো সর্ষের তেলেই বানাবো, তবেই টেস্টি হবে। সেই জন্য পটলটা সর্ষের তেল দিয়েই ভাজতে থাকবো। কড়ার মধ্যে সর্ষের তেল একটু দিয়ে দিচ্ছি। বাড়িতে তো সাদা তেল নেই, সেই জন্য সর্ষের তেলে আজকের পটলগুলো সবজিগুলো ভাজবো। কিন্তু সাদা তেল দিয়ে যে কোনো সবজি ভাজলেই খুব টেস্টফুল হয়। আপনারা চেষ্টা করবেন সাদা তেল দিয়েই যে কোনো সবজি ভাজতে। তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিলাম। তেল তো গরম হয়ে গেছে, তেলের মধ্যে নুন দিয়ে দিয়েছি। এবার পটল কটা তেলের মধ্যে ছেড়ে দেব। তেলের মধ্যে পটলগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি, দিয়ে 2-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলে সব হয়ে ভাজা হয়ে যাবে।
ওদিকে তো ভাত বসিয়েছি, ভাতটা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে, ফ্যান ঝেড়ে নেব, তারপরে 5 মিনিট পর আপনাদের সাথে ফিরে আসবো। গ্যাসে ভাত বসালে টকবক করে একবার ফুটলে তারপরে কমিয়ে দিয়ে যদি 10 মিনিট পরে করা যায়, ভাত পুরো কমপ্লিট হয়ে যায়। গ্যাসও কম মানে খরচা হয় আর ভাতও তাড়াতাড়ি হয়ে যায়। আর 2 মিনিটের মতো ভাতটা বাকি আছে, আর একটু জোরে জাল দিয়ে দেবো। পটলগুলো সব তো ডিপ ফ্রাই করে ভেজে নিলাম, এবার তেল থেকে উঠিয়ে নেব। নুন দিয়ে ভাজতে কত সফট হয়েছে আর কত সুন্দর ভাজা হয়েছে দেখুন। ঠিক একটুখানি যখন পটল ভাজবেন তখন নুন দেবেন, দেখবেন কত টেস্টি পটল ভাজা হবে। পটলগুলো সব ভালো করে তেল থেকে ছেঁকে উঠিয়ে নিলাম। পটল ভাজার তেলে 2টো শুকনো লঙ্কার টুকরো দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা তেজপাতা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে সামান্য 5 ফোড়ন দিয়ে দিলাম। এই পটল ভাজার তেলে যদি কোনো রেসিপি বানানো যায়, এর স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায়। 5 ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। টমেটোর টুকরো আর আলুর টুকরোর কটা দিয়ে দিচ্ছি। সবজির মধ্যে সামান্য একটু নুন দিচ্ছি, পটলে নুন দিয়েছিলাম, আবার এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, সেই জন্যে সামান্য অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আস্তে আস্তে ধরে ধরে ভাজতে থাকবো। আলু টমেটো যাতে সব করে ভাজা হয়ে যায়, তার জন্য 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আলু টমেটো তো ডিপ ফ্রাই করে ভেজে নিলাম, এবার এর জন্য একটা মশলা বানাবো, তার জন্য একটু আদার পেস্ট নিয়ে নিচ্ছি। 1 চামচ আদার পেস্ট, 1 চামচ জিরে ধনে মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, মিষ্টি মিষ্টি হবে তাই 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো, সাথে একটু বাতাসার টুকরো। জিরে ধরে মরিচ গুঁড়ো আছে তাই এগুলো ভালো করে ভাজা হওয়ার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। আলুগুলো একটু এখানে ফাঁকা করে রাখছি কড়ার মাঝখানটা। এবার এই তেলের মধ্যে এই মশলাটা দিয়ে দেব। এবার নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে দেব। এই মশলাটা যে এই আলুর মধ্যে দিয়েছি, ভাজা আলুর মধ্যে এত দারুণ ফ্লেভার বেরিয়েছে যেন রান্না পুরো কমপ্লিটই হয়ে গেছে। এই মশলাটাই আপনারা ঠিকঠাক পরিমাণ মতো দেবেন। ভাজা ভাজা হয়ে গেছে, দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। এবার এর মধ্যে জল দিয়ে দেব। মশলা থেকে আলু থেকে তেল ছেড়ে গেছে, এবার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে তাই অল্প পরিমাণে জল দিয়ে দেব। ফুট এসে গেছে, টকবক করে ফুটছে, আলুগুলো মোটামুটি সিদ্ধই হয়ে গেছে। এবার পটল ভাজাটা তুলে দেব। বাহ, ভালো ফ্লেভার বেরিয়েছে। খেতেও কেমন হবে দেখবে। আর বন্ধুদেরও তো রিকোয়েস্ট করছি, আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে দুপুরবেলা নিরামিষ পটল আলুর তরকারি বানিয়ে ভাত দিয়ে রুটি দিয়ে মুড়ি দিয়ে খাবে, দেখবেন কত টেস্টি লাগবে। কালারটা হেভি এসছে। যে পটল ভাজার এই যে কালো কালো তেলটা ভাসছে, এটাই হচ্ছে টেস্টি। এইটার জন্য পটলের মানে যে তরকারি বানাবো স্বাদ আরো দ্বিগুণ হয়ে যাবে। নিবু আছে 2-4 মিনিটের মতো বসিয়ে রাখবো। 5 মিনিট পর আবার আপনাদের সাথে ফিরে আসছি।
মিনিট পর চলে এসেছি, নিভু আঁচে বসিয়ে রেখেছিলাম। এবার খুলে দেখবো কেমন হয়েছে। এই রেসিপিটা একদম ঝোল মারবেন না, একটু একটু ঝোল ঝোল থাকবে, পাতলা পাতলা, তবেই টেস্টি হবে। আর এতে আর অন্য কোনো মশলা দেবেন না, ঘিও দেবেন না, আর গরম মশলাও দেবেন না। আদা, জিরে, ধনে, মরিচ গুঁড়োর যে একটা ফ্লেভার, সেটাতেই একদম কামাল হয়ে যাবে। দেখবেন কত সুন্দর টেস্টি রেসিপি হবে। পাতলা পাতলা পটল আলুর ডালনা তো আপনাদের সাথে কমপ্লিট করেই ফেললাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। নমস্কার, ধন্যবাদ।